ছুটির দিনে রাজধানীর বাজারে নতুন আলুর দাম কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকায়। তবে পুরনো আলুর দাম এখনো স্থির রয়েছে। সবজির বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও চাল এবং সয়াবিন তেলের বাজারে এখনো আছে অস্থিরতা। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। তেমন পরিবর্তন নেই মাছ ও মুরগির দামেও। এদিকে মশলার বাজারে এলাচ, জিরা এবং গোলমরিচের মতো উপকরণের দাম বাড়তে শুরু করেছে। রুই কাতলা সহ বিভিন্ন মাছের দাম বেশ চড়া, যা সাধারণ ক্রেতাদের জন্য আর্থিক চাপ বাড়াচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহের ঘাটতি এবং ডলারের মূল্যবৃদ্ধিকে উল্লেখ করছেন। তবে ক্রেতারা কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন। শীতকালীন সবজি কিছুটা স্থিতিশীল থাকায় ক্রেতারা স্বস্তি পাচ্ছেন। কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফয়সাল রয়েল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রয়েল, সবজি এবং মুদি পণ্য কি দামে বিক্রি হচ্ছে আজ, এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? ধন্যবাদ আফসানা শাওন। মূলত আমরা আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, শুক্রবার সাধারণতই অন্যান্য যে পণ্যগুলোর যে সাধারণ দাম থাকে শুক্রবারে সেই দামটা খানিকটা বেড়ে যায়, এবং তার মূল কারণই হচ্ছে এই সময় সাধারণত বড় পরিমাণে বেশি পরিমাণে গ্রাহকরা শুক্রবার দিন তাদের সাপ্তাহিক বাজারটা করতে চান, এবং সেই কারণেই কিন্তু আমরা আজকের বাজারেও কিন্তু মুদি পণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যের দামই কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাচ্ছি। আজও কিন্তু আমরা মুরগির বাজারের দাম খানিকটা আগের মতোই কিছুটা থাকলেও আসলে বাড়তি দামে বিক্রি হতে দেখছি। যেমন ব্রয়লার কিন্তু আমরা আগের সপ্তাহে যে দাম ছিল আজও কিন্তু আমরা সেই একই দামে দেখছি। ডিমের দামও আমরা একই অবস্থা দেখছি। ডিম ডজন সর্বনিম্ন 150 টাকায় পেয়ে যাবেন, তবে মান এবং স্থান ভেদে দামটি আসলে কিছুটা বাড়তি বা কমতে থাকে। অনেক অনেক জায়গায় আমরা 155 টাকা বিক্রি হতেও দেখেছি। আমরা যখন হাতিরপুল বাজারে গিয়েছিলাম সেখানে কিন্তু 155 টাকা ডজনে বিক্রি হয়েছে। এছাড়া 150 টাকা ডজন আমরা কারওয়ান বাজারে এখানে বিক্রি হতে দেখছি। এছাড়া মুরগির বাজারে বর্তমান যে পরিস্থিতি এবং দামের যে বর্তমান অবস্থা, বিক্রেতারা বলছেন যে যথেষ্ট যোগান রয়েছে। তবে ডিসেম্বর হচ্ছে মূলত অনুষ্ঠানের মৌসুম, এবং এই সময় নানা ধরনের বড় বড় অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে, এবং সেই কারণে আমরা কিন্তু তখন এই চাহিদা বাড়ার কারণে কিন্তু মুরগির যে এখন যে বিক্রি বা মুরগির যে এখন যে চাহিদা সেটি বেড়েছে, এবং সেই কারণে দামও খানিকটা কিন্তু একটা বাড়তি অবস্থানেই স্থিতিশীল অবস্থায় থাকছে। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ার কারণে এবং যে পরিমাণ যোগান আসলে প্রয়োজন এই শীতের, অর্থাৎ মূলত ডিসেম্বর মাসে প্রতি বছরই ততটুকু যোগান আসলে দেওয়া খুব একটি কঠিন হয়ে পড়ে। কারণ হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই যে নানা ধরনের অনুষ্ঠান এবং আয়োজন। তো সেই কারণেই মুরগির দাম অনেকটাই বাড়তি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এছাড়া মাছ মাংসের বাজারেও আমরা মাছের দাম গত সপ্তাহের তুলনায় কমতে আমরা দেখছি কিছু কিছু মাছের দাম। তবে ইলিশ মাছের দামটি চড়া রয়েছে, কারণ পানি কম থাকার কারণে এবং ইলিশের যে চাহিদা সেটি আসলে তুলনামূলক সামালতার কারণে কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি সেই যে পরিস্থিতি সেখানে কিন্তু আমরা দাম অনেকটাই বাড়তে দেখেছি। এছাড়া ছোট মাছগুলো যেটি রয়েছে সেটি গত সপ্তাহের দামের মানে একই পরিস্থিতিতে আমরা বিক্রি হতে দেখেছি, একই দামের আঙ্গিকে বিক্রি হচ্ছে। শুধু ইলিশ মাছের দাম বেড়েছে। তবে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছে বাজার মনিটরিং যে ব্যবস্থা সেটি আরো সহজ এবং আরো একটু বেশি বেশি করে করা গেলে আসলে এখনকার সময় যে দাম দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে যখন বাজার মনিটরিং হয় তখনই আসলে দামটা কমে আসে, তারপরে কিন্তু যখন বাজার মনিটরিং একটু সরে গেলেই আবার আগের দামে বিক্রেতারা ফেরত যান। খবর রাখতে থাকুন। আমরা দেখছিলাম ঢাকার বাজারের খবর, এবং বাজারে চালের দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 থেকে 300 টাকা পর্যন্ত। তবে কমতে শুরু করেছে তেল, চিনি, ডাল, পেঁয়াজ এবং রসুনের দাম। বাজারের আরো খবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ঢাকার বাজারের খবর জানছিলাম, চট্টগ্রামের বাজারে আজকে কোন পণ্যের দাম কেমন, এবং আমনের এই ভরা মৌসুমে চালের দাম বেশি কেন, ব্যবসায়ীরা কি বলছেন? চট্টগ্রামের বাজারে সবজির দাম কমতির দিকে, দাম বেড়েছে মুরগির দাম, আদা রসুনের দামও কমতি, এবং তবে চালের দাম বাড়তি, এবং সেই সাথে সয়াবিন তেলের সংকট রয়েছে। আপনি জানেন যে এই সময় যেহেতু শীতের মৌসুম, ফলে এখন আমরা দেখছি যে প্রতি সপ্তাহে কিন্তু
সবজির দাম আসলে কমছে। যেমন গত সপ্তাহে যে সবজি ছিল 80 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। অর্থাৎ সবজির যে সরবরাহ বাড়তির কারণে কিন্তু কেজি প্রতি প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত কমে গেছে। যেমন নতুন আলু যেটি গত সপ্তাহে 120 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 80 টাকায়। ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা, বাঁধাকপি 50 টাকা, সিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, লাউ 40 টাকা। অর্থাৎ গত সপ্তাহে আমরা যে দাম দেখেছি তার থেকে 20 থেকে 40 টাকা করে কমেছে সবজি, এবং বিক্রেতারা বলছেন যে সামনের দিনে আসলে আরো কমে যাবে যদি সরবরাহ আসলে বাড়তে থাকে। এবং এই সময় যেহেতু সরবরাহ আসলে বাড়তির দিকে থাকে এবং আবহাওয়াটাও আসলে অনুকূলে আছে, এই কারণে আসলে সবজির দামটা বাড়তি। তবে আমরা মাছের বাজারটা দেখছি বেশি দিন ধরে আসলে চড়া রয়েছে, এবং আজকে রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা করে, যেখানে 2 সপ্তাহ আগে কিন্তু আসলে 350 টাকা বলেছিল। গত সপ্তাহে দেখেছি 400 টাকা, আজকে দেখছি সেটি 450। অর্থাৎ 2 সপ্তাহে এখানে কিন্তু মাছের দামটা বাড়ছে, এবং সেই সাথে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি আসলে অনেক কম। তো সামুদ্রিক মাছের সরবরাহ আসলে কম থাকার কারণে মিঠা পানির যে মাছ সেই দাম আসলে বেড়ে যায়। আর এর বাইরে যদি মুরগির কথা বলি, মুরগির সব ধরনের মুরগির দামই কিন্তু 20 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে যেই দেশি মুরগি আমরা বিক্রি হয়েছিল 580 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 600 টাকা। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 320 টাকা, সেটি আজকের বাজারে 340। এবং ব্রয়লার মুরগির দামও বেড়ে গেছে, সেটি গত সপ্তাহে আমরা দেখেছি 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 200 টাকা। অর্থাৎ চাহিদা আসলে বেড়ে যাওয়ার কারণে, আপনি জানেন যে এই সময় আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো হয়, তো এই কারণে চাহিদা বেড়ে গেছে, এই কারণে মুরগির দামও আসলে বেড়ে গেছে। আর এর বাইরে তেলের বিষয়টা বলি। তেল আপনি জানেন যে গত সপ্তাহখানেক আগে কিন্তু তেলের দাম বেড়ে গেছিল প্রতি লিটারে প্রায় 8 টাকা করে। তো এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে তারা যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা আসলে তেল পাচ্ছেন না। এবং গত আগের যে মূল্য 167 টাকা করে এমআরপি, সেই পুরোনো তেল যেগুলো ছিল সেগুলি তারা আসলে বিক্রি করছে। নতুন যে তেলগুলো তারা খুব কম আসলে তারা চাহিদা মতো পাচ্ছেন, এবং যার কারণে এখানে কিছু সংকট আছে। এবং এখানে ক্রেতা বিক্রেতা দুজনে বলছেন যে আসলে তেল এই সময় তারা কম পাচ্ছে। আপনি জানেন যে গত 3 সপ্তাহ আগে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় 4টি তেলের অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছিল প্রায় ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে। সেটির পরিমাণ হচ্ছে প্রায় 52,000 টন। তো সেই তেল আসলে পরিশোধন হয়ে বাজারে আসলে পরে তখন হয়তো সরবরাহ কিছুটা কমবে, এমনটাই আসলে মনে করছেন এখানকার যারা খুচরা যারা বিক্রেতা তারা। আর এর বাইরে চালের কথা বলি। চাল যেমন গত সপ্তাহে যে জিরা শাইল চাল বিক্রি হচ্ছিল 72 টাকা, সেটি আজকে 78 টাকা বিক্রি হচ্ছে। যেটি সিদ্ধ চাল সেটি 65 টাকা ছিল, সেটি 65 টাকা। অর্থাৎ প্রতি সপ্তাহে যেন খবর রাখতে থাকুন রাজীব, পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে।